তাইলে ফার্স্ট অফ অল আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে স্প্রিং 3 সিকিউরিটি। তো স্প্রিং 3 সিকিউরিটির মধ্যে মেসিভ কিছু চেঞ্জ আছে, যেটা অলরেডি আমি কিছুক্ষণ আগে বললাম। স্প্রিং 3 সিকিউরিটি, আমরা স্প্রিং 3 সিকিউরিটি বোঝার আগে আমাদের যে জিনিসটা আগে মেইনলি বুঝতে হবে সেটা হচ্ছে স্প্রিং 2 এর সিকিউরিটিটা কি আসলে। এটার সাথে ওইটার সামঞ্জস্য, মানে এটার সাথে এটার সামঞ্জস্যতা অথবা পার্থক্য, এই দুইটা জিনিস যদি আমরা ইজিলি বুঝতে পারি তাহলে আমাদের জন্য জিনিসটা বোঝাটা ইজিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের যে আমি এখানে একটা স্প্রিং 2 এর প্রজেক্ট ওপেন করলাম। তো এটার মধ্যে আমরা এটা দেখলাম হচ্ছে 2.7.4 ভার্সন। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের আগের ভার্সনের স্প্রিং সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা। তো আমি এটার যদি সিকিউরিটি কনফিগটা আগে দেখি, সিকিউরিটি কনফিগের মধ্যে আমাদের প্রথমত কি করতে হয়, সিকিউরিটি কনফিগে আমাদের প্রথমত যেটা করতে হয়, ওয়েব সিকিউরিটি কনফিগারার অ্যাডাপ্টার একটা ক্লাসকে আমার এক্সটেন্ড করতে হয় স্প্রিং 2 এর ক্ষেত্রে। স্প্রিং 2 এর 2 ভার্সনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, ওয়েব সিকিউরিটি কনফিগারার অ্যাডাপ্টার এই ক্লাসটাকে আমাদের এক্সটেন্ড করতে হয়। এই ক্লাসটাকে এক্সটেন্ড করতেছি কেন, এটা হচ্ছে আমার একটা ক্লাস, এটা যেহেতু ইন্টারফেস না, দ্যাটস ওয়াই আমার এটাকে আমার এক্সটেন্ড করে নিতে হয়। এবং এটা বেসিক কথা হচ্ছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমরা যদি এখানে দেখি এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এটা এক্সটেন্ড করার পরে আমাদের পরবর্তী ধাপে যেটা করতে হয়, এখানে আমাদের অ্যাটমোস্ট মানে 3টা মেথডকে আমাদের ওভাররাইড করতে হয়। ওভাররাইড করার বিষয়টা তো আমরা জানি, এগুলো হচ্ছে ইনহেরিটেন্স কনসেপ্ট, প্যারেন্ট চাইল্ডের রিলেশন। আমাদের এখানে প্যারেন্ট ক্লাসের কিছু মেথড আমাদেরকে ওভাররাইড করে নিতে হবে। তো আমি ওভাররাইড গুলার ক্ষেত্রে আসতেছি। এটা হচ্ছে প্রথম ওভাররাইড। এটা হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি 3টা মেথডকে ওভাররাইড করতে হয়। একটা হচ্ছে কনফিগার, পরবর্তী যেটা দেখবো সেটাও কনফিগার মেথড, আর একটা মেথড যেটা আছে সেটাও কনফিগার মেথড। 3টাই কনফিগার। এখানে বেসিক্যালি সিকিউরিটির যে কনফিগারেশন, এই কনফিগারেশন নিয়ে আমাদের বেসিক্যালি কাজ করতে হবে। তো প্রথম কনফিগারের মধ্যে আমরা যেটা দেখবো সেখানে হচ্ছে একটা অথেন্টিকেশন ম্যানেজার বিল্ডার এর একটি ইনস্ট্যান্স আমাদেরকে দিতে হয়। এই অথেন্টিকেশন ম্যানেজার বিল্ডারের মাধ্যমে আমরা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ইনফরমেশনটা দিই। তো ফার্স্ট অফ অল একটা সিকিউরিটির কথা যদি আমাদের বলতে হয়, সিকিউরিটির ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অথেন্টিকেশন আর একটা হচ্ছে অথরাইজেশন। অথেন্টিকেশন জিনিসটা কি, অথেন্টিকেশন জিনিসটা যদি আমরা এভাবে চিন্তা করি, সে ফর এক্সাম্পল আমি যদি এখানে বুয়েটে ঢুকতে যাই, তাহলে আমার একটা বুয়েটের একটা আইডি কার্ড লাগবে। হতে পারে আমার একটা বুয়েটের একটা স্টুডেন্ট আইডি কার্ড লাগবে, অথবা আমি যে এমপ্লয়ির একটা আইডি কার্ড লাগবে, অথবা টিচার হলে টিচারের একটা আইডি কার্ড আছে। প্রত্যেকের একটা করে আইডি কার্ড থাকতে হবে। ওই আইডি কার্ড শো করে তাইলে মেইন গেট দিয়ে সে ঢুকতে পারবে। যে কেউ ঢুকতে পারবে, স্টুডেন্ট হোক বা টিচার হোক অথবা এমপ্লয়ি হোক, সবাই ঢুকতে পারবে যদি আইডি কার্ড শো করবে। তো এই জিনিসটা আইডি কার্ড শো করে ঢোকা, এটা হচ্ছে অথেন্টিকেশন। সে অথেন্টিকেটেড পারসন ফর বুয়েট, বুয়েটে ঢুকতে পারবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, আমার যদি আইডি কার্ডটা হয় সিএসসি ডিপার্টমেন্টের, অথবা আমার আইডি কার্ড যদি হয় আইআইসিটির, অথবা আমার আইডি কার্ড যদি ইলেকট্রিক্যালের হয়, ইলেকট্রিক্যালের হয়ে থাকলে আমি সিএসসি তে গিয়ে ক্লাস করতে পারবো না। অথবা আমার সিএসসি তে হলে আমি অন্য কোনো ডিপার্টমেন্টে গিয়ে সেটা ক্লাস করতে পারবো না। একইভাবে আমার যদি আইআইসিটির হয়ে থাকে, সেক্ষেত্রে আমি আইআইসিটি ছাড়া অন্য কোনো জায়গায় গিয়ে পড়তে পারবো না। তো ওই ব্যাপারটা হচ্ছে অথরাইজেশন, মানে আমি কোন জায়গার জন্য অথরাইজড, আমি কোন প্লেসের জন্য অথরাইজড, এই জিনিসটা হচ্ছে অথরাইজেশন। তো অথরাইজেশনের জন্য যে আহ, কাজ, সেই কাজটা হচ্ছে আমাদের এই সেকেন্ড যে কনফিগার মেথড আছে এইচটিটিপি সিকিউরিটি, এখানে আমাদের এই কাজটা করতে হবে। আনঅথরাইজড হ্যান্ডেলার, এখানে অনেক কিছুই আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা বুঝবো, পরবর্তীতে বুঝবো। আর বিশেষ করে আরেকটা বিষয় আছে যে আমার সে ফর এক্সাম্পল আইআইসিটি তে এমন কিছু, সে ফর এক্সাম্পল বুয়েটে এমন কিছু লোক ঢুকবে যাদের আসলে কোনো অথেন্টিকেশন নাই। সে ফর এক্সাম্পল আমাদের এই বিল্ডিং এর মেরামতের জন্য কিছু লোক এখানে ভিতরে ঢুকলো, বিল্ডিং মেরামতের জন্য কিছু লোক ভিতরে ঢুকলো, এগুলো তো আসলে বাইরের লোক, এগুলো ওদের কোনো আইডি কার্ড নাই, তো ওদের জন্য তো অটো একটা পারমিশন দিয়ে দিতে হয়।
তো ওই ওরা হচ্ছে রিসোর্স, আমাদের সিস্টেমের ভাষায় যদি আমরা বলি রিসোর্স। তো আমাদের এখানে যদি কোনো রিসোর্স লাগে সেক্ষেত্রে তাদের পারমিশন দিয়ে দিতে হয়। তো ওই পারমিশন দেওয়ার ব্যাপারটা হচ্ছে আমাদের ৩ নাম্বার কনফিগার মেথড, যেটা হচ্ছে এইচটিটিপি ওয়েব সিকিউরিটি। ওয়েব সিকিউরিটি এটার মাধ্যমে আমাদের কনফিগার করে দিতে হয়। এটার মাধ্যমে আমরা বেসিক্যালি যেটা করি, আমাদের যে রিসোর্স গুলো আছে এই রিসোর্স গুলার জন্য মানে কোন ধরনের পলিসি অ্যাপ্লাই হবে সেই পলিসিগুলো আমরা এখানে বলে দিই। কেউ কি ঢুকতে পারবে নাকি ঢুকতে পারবে না, ঢুকতে পারবে নাকি ঢুকতে পারবে না, এটার এটার যে কনফিগারেশন সেই কনফিগারেশনটা হচ্ছে আমরা ৩ নাম্বার কনফিগার মেথডে করি। তো বেসিক্যালি আমি নরমালি যেটা বোঝাইতে চাইলাম, আমাদের স্প্রিং টু সিকিউরিটির মধ্যে যেটা হয়, আমাদের প্রথমত হচ্ছে একটা ক্লাসকে এক্সটেন্ড করে নিতে হয়। ক্লাসটাকে হচ্ছে কি ওয়েব সিকিউরিটি কনফিগারের অ্যাডাপ্টার, যেটা অলরেডি আমি আগেই বলছি। এবং আমাদের ৩টা মেথডকে ওভাররাইড করে নিতে হয়। একটা মেথড হচ্ছে আমার সে ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড সেট করে, আর আরেকটা মেথড হচ্ছে সে কোন রুল এবং আহ, কোন রুল এবং সে যে ইউআরএল এ আছে বা যে পেজে আছে সেই পেজের অ্যাক্সেস তার কাছে আছে কিনা এই জিনিসটা চেক করা। যদি আর একটা হচ্ছে কি, আমার প্রত্যেকটা সিস্টেমেরই কিছু রিসোর্স থাকে যেগুলার জন্য মানে আসলে অথেন্টিকেশন অথরাইজেশন দেওয়া সম্ভব হয় না, যেমন সিএসএস হতে পারে বা অথবা জেএস হতে পারে। মানে এই জিনিসগুলো প্রত্যেকটা পেজে আমার লাগতে পারে, বা ওই জিনিসগুলা সিএসএস জেএস অথবা আমার কোনো পিডিএফ ফাইল হতে পারে, কোনো কন্টেন্ট হতে পারে। এই জিনিসগুলার আসলে কোনো অথেন্টিকেশন বা অথরাইজেশন নাই। তো যে জিনিসগুলো অথেন্টিকেশন অথরাইজেশন নাই সেটার জন্য পলিসি সেট করে দিতে হয় আমাদের এই ৩ নাম্বার কনফিগার মেথডে। তো এটা হচ্ছে আমাদের স্প্রিং 2 এর সিকিউরিটি। তো এখন পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্প্রিং 3 এর সিকিউরিটির কনফিগারেশনটা আসলে কোন ধরনের।